ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 29 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1044 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 239 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে। আপনি চাইলে আরসিসি প্লার দিয়ে করতে পারেন, চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন। তো এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে। তো ব্রিক ফাউন্ডেশনে খুবই মজবুত একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা কিন্তু দেখছেন। আসলে কেমনভাবে করলে আপনার খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, তার পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন। দর্শক বন্ধুরা, এখানে ব্যাস থেকে ছাদ ঢালাই দেওয়া কমপ্লিট করা পর্যন্ত আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। হয়তো অনেক ভাইয়ের প্রশ্ন জাগতে পারে যে ভাই, আপনারা কেমনভাবে এত কম টাকায় বাড়ি করে থাকেন। ভাই, আমি সে সকল ভাইদেরকে বলে থাকি যে ভাই, আমরা যতটুকু কাজে দেখাই কিন্তু ততটুকু কাজের হিসাবটা কিন্তু আমরা দিয়ে থাকি। তার কারণ বিল্ডিংয়ের কাজ আমরা নিজেরাই করি, এই কারণে আমরা হিসাবটা অ্যাকুরেটই দিয়ে থাকি। এখানে হয়তো অনেক ভাইয়ের হিসাবটা ভুল হতে পারে যে আমি তো বিল্ডিং করতে গিয়ে আমার 20 লাখ 25 লাখ খরচ হচ্ছে, আপনাদের বিল্ডিংয়ে কেন 10-12 লাখ টাকায় হচ্ছে। আমি সেই সকল ভাইদেরকে বলবো, ভাই আপনারা বিল্ডিংয়ের যে ক্রাইটেরিয়া, বিল্ডিংয়ের যে নিয়মগুলো মেনে কিন্তু আপনারা কাজ করতে পারেন না। এই কারণে কিন্তু আপনাদের বিল্ডিংয়ে অনেক খরচ বেড়ে যায়। সেই সব খরচ সেভ করে যদি আপনি একতলা বাড়ি নির্মাণ করতে পারেন তাহলে অবশ্যই 9 থেকে 10 লক্ষ টাকার ভিতরে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। যেমনই ধরেন এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, আসলেই 10 লক্ষ টাকার ভিতরে কীভাবে হয়েছে পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো। মালের হিসেবটা দিলে তো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলেই এই টাকার ভিতরে করা সম্ভব হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে বাড়ির মেন গেট। বাড়িটার বলা তো গেট করা হয়েছে 2টা। এই গেট সিঁড়ির নিচ দিয়ে মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো আমরা 2টা বেডরুম, সামনের সাইডে আমরা পেয়ে যাব 2টা বেডরুম। আসলে এই 2টা বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। সামনের সাইডের বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। পিছন সাইডের বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে আমাদের আর একটা গেট, একটি শুধুমাত্র দরজা দিয়েই কিন্তু এই গেটটি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের টয়লেট এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 11 ফিট বাই 14 ফিট। 2টা করে জানলা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। এই বিল্ডিংটি শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। আপনি করলে কত টাকার ভিতরে আসলে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এবং কেমনভাবে এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে। দর্শক বন্ধুরা, এখানে বিল্ডিংয়ে আমাদের 16টা কলাম ইউজ করা হয়েছে, শর্ট কলাম। এই 16টা কলামের ভিতরে আমাদের বেস ঢালাই করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। 16টা কলামেরই সম্পূর্ণ 12 মিলি রড ইউজ করেছি। 12 মিলি রড ইউজ করে আমাদের কলামে রড ইউজ করেছি 16 মিলি রড 6 পিস করে। কলামে 16 মিলি রড ইউজ করা হয়েছে 6 পিস করে এবং বেসে রড ইউজ করা হয়েছে 12 মিলি রড। 4 ফিট বাই 4 ফিট আমাদের বেসটি ঢালাই করা হয়েছে এবং এর যে গ্যারেট বিমের কাজগুলো করেছি সম্পূর্ণ আমাদের 16 মিলি রড 5 পিস করে মেন রড বাঁধা হয়েছে, 2 পিস করে টপের রড দেওয়া হয়েছে। এমনইভাবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমাদের এই বিমের ঢালাইটি করা হয়েছে এবং বিম ঢালাইয়ের নিচের যে গাঁথনিগুলো আমরা করেছি সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি করেছি। এই জায়গা থেকে যদি আপনি 10 ইঞ্চি গাঁথনি করতেন সেই ক্ষেত্রে হয়তো আপনার খরচটা অনেকটাই বেড়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের খরচটা সেভ করার জন্য কিন্তু আমাদের 4 সাইডের গাঁথনিগুলো আমরা 5 ইঞ্চি গাঁথনি গেঁথেছি। গাঁথার পরে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই বিমটি ঢালাই করা হয়েছে। তাহলে ইতিমধ্যে আমাদের বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের রডের প্রয়োজন হয়েছে, বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 1600 কেজি এবং লিংটন এবং ছাদ, এই বিল্ডিংয়ের লিংটন এবং সিঁড়ি করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে 450 কেজি।
500 কেজি এবং এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার জন্য ছাদের জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে 1100 কেজি। তাহলে এখানে আমাদের 1100, 500 আর হচ্ছে 1600 হিসাব করে দেখেন, তাহলে আপনার খরচটা অবশ্যই হিসাবটা বেরোয়। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। শতক হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।